বলছি দুজনরা এখানে আছে, একটু খেয়াল রাখতে হবে তো। চলো ভেতরে মমের কাছে যাই, চলো। কি হলো? কি আবার হবে? আমি তোমাকে কাছে পেতে চাই। গাট্রি গাট্রি, আরেকটা গাট্রি। কোথায়? হ্যালো, কে বলছেন? ছিলাম। তুমি কেন ফোন করেছো? কেন ফোন করেছো? Your days are numbered. মানে মানে আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে সুভাষ ব্যানার্জি। পয়লা বৈশাখ শুরু হচ্ছে এক নতুন লড়াই। শিলাই টেক্সটাইলের মালকিন তার শিলাই টেক্সটাইল ফিরে পাওয়ার জন্য লড়াই শুরু করবে। শালঙ্করা ব্যানার্জি লড়াই শুরু করবেন, আর সেই লড়াইয়ের হাতিয়ার আমি আর আমার বোন। প্রস্তুত থাকুন সুভাষ ব্যানার্জি, শিলাই টেক্সটাইলের দখল তো আমরা নেবই। আপনি নিজের বাড়ির বউদের যেভাবে হেয় করেছেন তার শাস্তি আপনাকে পেতে হবে, পেতেই হবে আপনাকে। তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি কিচ্ছু করতে পারবে না। কথায় তো বলে ফলেনও পরিচয়তে। আপনি অপেক্ষা করুন, সামনে পয়লা বৈশাখ, শুরু হচ্ছে এক নতুন লড়াই। কথাটা মাথায় রাখবেন। হ্যালো হ্যালো, কি বললো দিদি? কি আর বলবে, আস্তে আস্তে ওনার মনে ভয় ঢুকবে, কারণ উনি খুব ভালো করেই জানেন আমি, তুই আর তোর শাশুড়ি মা এক হলে ঠিক কে করতে পারে। বৈশাখ মাসে কাল বৈশাখী। পয়লা বৈশাখ শুরু হচ্ছে এক নতুন লড়াই। শিলাই টেক্সটাইলের মালকিন তার শিলাই টেক্সটাইল ফিরে পাওয়ার জন্য লড়াই শুরু করবে, আর সেই লড়াইয়ের হাতিয়ার আমি আর আমার বোন। আপনি নিজের বাড়ির বউদের যেভাবে হেয় করেছেন তার শাস্তি আপনাকে পেতে হবে, পেতেই হবে আপনাকে। হ্যালো, কে? আমি তো চোরদা বলছি। তুই কেন ফোন করেছিস? হ্যাঁ, কি চাস তুই? দেখ, আমাকে কিন্তু জ্ঞান দিবি না। আমি কেন রিকের বাড়িতে আছি এইসব কিন্তু জ্ঞান দিতে যাবি না আমাকে। আমি জ্ঞান চাই না। তুই রিকের বাড়িতেই পড়ে থাক। হ্যাঁ হ্যাঁ, তুই ওখানেই পড়ে থাক। কি বলছিস তুই ছোটদা? হ্যাঁ, আমি চাই তুই রিকের বাড়িতেই পড়ে থাক। দেখ, সারা জীবন না তুই মায়ের ভালোবাসা পেয়েছিস, না বাবার ভালোবাসা পেয়েছিস, না ভাই বোনের। প্রত্যেকে তোকে নেগলেক্ট করেছে। এই বাড়ির প্রত্যেকে তোকে অবহেলা করেছে, তোকে বাজে মেয়ে বলেছে, তোকে খারাপ মেয়ে বলেছে, তোকে নষ্ট মেয়ে বলেছে। এই ছোটদা, একদম চুপ কর, একদম চুপ কর। আমাকে সব কথা বলবি না, আমার ভালো লাগে না। তোর ভয় নেই বোন, আমি তোকে খুব ভালোবাসি।
আমি তোকে খুব মিস করি রে। আচ্ছা বলতো, কতদিন আমার হাতে রাখি বাঁধিস নি, আমার কপালে ফোঁটা দিসনি? ছোটদা, তোর মতলব কি বলতো? তুই রিককে চাস? আমি তোর পাশে আছি। তুই কি বলতে চাইছিস ছোটদা? আমি বলতে চাইছি, আমি মন থেকে চাই যে তুই রিকের সঙ্গে সংসারটা কর। তোর জীবনে রিক আসুক বোন, আমি মন থেকে চাই তোর জীবনে রিক আসুক। তুই রিকের সঙ্গে সুখে সংসার কর। আর বৈশানী সরিয়ে দেব। তোর আর রিকের মাঝখান থেকে বৈশানীকে আমি সরিয়ে দেব। কি বলছিস ছোটদা? তুই হঠাৎ বৈশানীকে সরাবি কেন? আমি কিন্তু তোকে বিশ্বাস করি না, আমি তোকে একদম বিশ্বাস করি না। বোন বোন বোন, তুই শান্ত হ, আমি তোকে সব বলছি। তুই আমার একটা ছোট্ট কাজ করে দিবি। কি? এই বাড়িতে আমি কিছু ইম্পর্টেন্ট পেপারস খুঁজছি, যেগুলো আমি পাচ্ছি না। ওই পেপারস গুলো হয়তো ঐশানীর আলমারিতেই থাকবে। কি পেপারস? সিলাই টেক্সটাইলের সমস্ত আইনি ডকুমেন্টস, ওগুলো তুই খুঁজে বার করবি। ওইগুলো খুঁজে তুই আমার হাতে দিবি, আর আমি তোকে কথা দিচ্ছি বোন, আমি ঐশানীকে তোর জীবন থেকে সরিয়ে দেব। তুই রিকের সাথে থাকবি, তুই হবি রিকের গৃহিণী। হ্যাঁ বোন। তুই তুই সত্যি বলছিস ছোটদা? তুই সত্যি বলছিস? হ্যাঁ রে বোন, সত্যি বলছি, একদম সত্যি বলছি। তাহলে তো খেলা শুরু হবে। আমি তো ভাবছিলাম আমি একা আছি, এখন তো তুই আমার সাথে আছিস ছোটদা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লক্ষ্মী বোন আমার, এইবার কাঁটা দিয়ে কাঁটা তুলব। এই কোম্পানির 50% শেয়ার আছে ঐশানীর কাছে। সব চাই আমার, সব চাই, এই সব সম্পত্তি আমার চাই। মা বোন, একটু শান্তিতে ঘুমা। ঘুম থেকে উঠে একটা নতুন পৃথিবী দেখবি, যে পৃথিবীতে কোনো হিংসা নেই, কোনো দেশ নেই, কোনো ঈর্ষা নেই। আমরা যে যতটুকু পেয়েছি তাতেই খুশি। একটু শান্তিতে ঘুমা রে বোন, একটু শান্তিতে ঘুমা। ঐশানী, হ্যাঁ কোনি মাসি। তুমি কি আজ রাত্রে এখানেই ঘুমাবে ঠিক করেছো? হ্যাঁ। আর রিক অন্য ঘরে তো? তোমার নিজের বোনের জন্য? হ্যাঁ। তুমি রিকের কথা একবারও ভাববে না? রিকের কষ্ট হবে না? কোনি মাসি, আমি আর রিক যথেষ্ট ম্যাচিওর্ড। আমার মনে হয় না রিক এটা নিয়ে কিছু মনে করবে, কারণ আমাদের মধ্যে ভালোবাসাটা আছে। এটা
এটা নিয়ে তুমি কিছু মনে করো না প্লিজ। যে মেয়েটা তোমাকে বিয়ের রাতে মেরে ফেলার চেষ্টা করেছিল, যে তোমার ভাত কাপড়ের 3 খাবারে রাসায়নিক ওষুধ মিশিয়ে দিয়েছিল, সেই মেয়েটাকে তুমি এখনো বিশ্বাস করছো কি করে? ওই যে একই মায়ের পেটের যমজ বোন। তার মানে তুমি আমার কথা শুনবে না, তাই তো? না না করি মাসি, তুমি আমার শাশুড়ি মা হও, তোমার কথা অমান্য করার স্পর্ধা সত্যি আমার নেই। তবে এটাও তো ঠিক যে আমি আমার বোনকে তো ছেড়ে যেতে পারি না। বাকি রইল রিকের সাথে আমি কথা বলে নিচ্ছি। ওকে, যা খুশি করো, তোমরা যা খুশি করো। ভালোবাসাচ্ছি তোকে, বড্ড বেশি ভালোবেসে ফেলেছিস। এত ভালোবাসা ভালো নয় দিদি। রিককে আমার থেকে কেউ বেশি ভালোবাসতে পারবে না, কেউ না। আজকের পর তুই কখনো রিকের সঙ্গে এক বিছানায় থাকবি না, এক বিছানায়। কখনো ওকে ভালোবাসবি না। মাফ করিস দিদি। আমি জানি তুই আমার মায়ের পেটের বোন, কিন্তু উপায় নেই তো। আমি রিককে কারোর সাথে শেয়ার করতে পারবো না। কি ঐশানী, এ কি কাণ্ড! এ তো তোমাকে নৃশংসভাবে মেরে ফেলতে চাইছিল। আমি জানতাম তুই আমাকে আবার মারবার চেষ্টা করবি, আমি খুব ভালো করে জানতাম। সব করতে পারিস বোন, তুই সব করতে পারিস। আমি প্রস্তুত ছিলাম, আমি এটার জন্য প্রস্তুত ছিলাম। আমি রাত্রিবেলা যখন রিকের খাবার রেডি করতে গেছিলাম কিচেনে, তখন আমি কিচেনে গিয়ে এই নাইফটা দেখতে পাইনি। আমি জানতাম এই নাইফটা তোর কাছে আছে। আমি এটাও জানতাম যে রাত্রিবেলা তুই আমাকে আবার মারবার চেষ্টা করবি। আমি খুব ভালো করে জানতাম তুই সব করতে পারিস বোন। তোমার নিজের বোন তোমাকে বারবার মেরে ফেলার চেষ্টা করছে ঐশানীদি। দুর্ভাগ্যবশত সেটাই। তুমি তারপরেও ওকে এই বাড়িতে রাখবে? তারপরেও আমি ওকে এই বাড়িতেই রাখবো।
আমিও দেখবো ও কতবার আমাকে মারবার চেষ্টা করে, আর কতবার আমি নিজেকে রক্ষা করতে পারি আমিও দেখব। এখনো সময় আছে কৌশানী, শুধরে যা। আমি তোকে রিকোয়েস্ট করছি কৌশানী, শুধরে যা, তাহলে একদিন এমন বিপদে পড়বি না, সেদিন কিন্তু তুই আমাকেও পাশে পাবি না বোন, তুই একা হয়ে যাবি সেদিন, তুই আমাকেও কিন্তু পাশে পাবি না বোন। শুধরে যা, ভালো কথা বলছি বোন, শুধরে যা। ওকে এত জ্ঞান কেন দিচ্ছ তুমি? ওকে উপদেশ দিয়ে কোনো লাভ নেই। একটা বদ্ধ উন্মাদ কখনো উপদেশ শোনে না। ওকে উপদেশ দিয়ে না কোনো লাভ নেই, কোনো লাভ নেই। ঠিক তাই ঐশানীদি, তুমি ওকে এখান থেকে বের করে দাও, কিংবা আরো ভালো হয় তুমি পুলিশ স্টেশনে গিয়ে ওর নামে এফআইআর করো। ওকে পুলিশের হাতে তুলে দাও। ওকে আমি পুলিশের হাতে দেব না, কিছুতেই দেব না। অনেক অন্যায় করেছিস, হ্যাঁ, একের পর এক অন্যায় করে যাচ্ছিস, আর নয়, এবার থাম। তোমার মতো এরকম কুৎসিত মানসিকতার মেয়ে আমি একটাও দেখিনি। ছে, নিজের বোনকে দেখে শেখো। তোমরা না নিজের মায়ের পেটের যমজ বোন? ছি 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 ছি। কাল সকালে আমি দাদা ভাইকে বলবো তোমাকে যেন পুলিশের হাতে তুলে দেয়। তোমার জায়গা হওয়া উচিত হাজতে। তুমি একটা ক্রিমিনাল, হ্যাঁ তুমি একটা অপরাধী। আমি অপরাধী, আমি ক্রিমিনাল, ক্রিমিনাল, আমি অপরাধী, আমি ক্রিমিনাল, ক্রিমিনাল, আমি অপরাধী। পারবো না, পারবো না, পারবো না, আমি রেখে কারোর সাথে শেয়ার করতে পারবো না। ওই সঙ্গে আমি তোকে মেরে দেবো, মেরে দেবো, মেরে দেবো। মনে যাবি না, মনে যাবি, আমি জানি। আমি ব্যবস্থা করে রেখেছি, আমি ব্যবস্থা করে রেখেছি। আমি ফিরতে দেবো না, আমি তোকে ফিরতে দেবো না। আমি যদি রিককে না পাই না, তুইও পাবি না রিককে, কিছুতেই না, কিছুতেই না। ব্যাট কর, ব্যাট কর। মা, কি দেখছেন মা? ইম্পসিবল। শালঙ্কারা ব্যানার্জির বৌমা হিসেবে মেনে নিতে পারলাম না। আমি যাকে পছন্দ করেছিলাম সে তো ছিল চাঁদের টুকরো, এ তো চাঁদের কলঙ্ক। শালঙ্কারা ব্যানার্জি কোনো মিডিওকার মেয়েকে সিলেক্ট করে তার বাড়ির বউ করবে, এটা ভাবা তো ভুল। আমি খুব সাধারণ পরিবারের মেয়ে, ব্যবসায়ী হতে আমি এখানে আসিনি, সংসার করতে এসেছি। আর আমি নিজে এই সংসারে আসিনি, আপনার ছেলে নিজে আমাকে এখানে নিয়ে এসেছে। আর বাকি রইল ভালোবাসা, সংসার করা, কাছে পাওয়া। এগুলো আমি ঠিক আপনার ছেলে থেকে আদায় করে নেব। আপনার অনেক অহংকার, তাই না শাশুড়ি মা?
আমি বলছি, আজ আমি বলছি, আপনাদের সাপোর্ট ছাড়াই আমি ব্যবসা শুরু করব, শাড়ির ব্যবসা। আমার ব্যবসা আমার দেশে না, আমি বিদেশেও ছড়িয়ে দিতে চাই, প্রমাণ করতে চাই যে আমিও পারি। কি হলো মা? কি এত ভাবছেন? আমি তোমাকে বড্ড কষ্ট দিয়েছি প্রিয়, বড় কষ্ট দিয়েছি। আর হয়তো সেইভাবেই আজ আমার এই অবস্থা। না মা, আপনি একদম এ কথা বলবেন না। চাই